চিকেন ধোয়া আমার জন্য খুবই টাফ, কারণ আমি প্রচণ্ড ধুই। মানে চিকেনকে লাল থেকে একদম সাদা করা না উঠলে আমার খুব শান্তি হয় না মনের মধ্যে। তাই জন্য এটা আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগে, বাট তাও আমি করি। কারণ সবসময় চিকেন ধোয়া, মাছ ধোয়া এগুলো আমার খুব স্যাটিসফাইং লাগে। কেন আমি জানি না, বাট ভালো লাগে ধুতে। তো ধুয়ে নিই চিকেনটা ভালো করে, তারপরে আসছি। চিকেন ধোয়া কিন্তু ডান। এবার যেটা করবো সেটা হচ্ছে ম্যারিনেশন। তো মা কিন্তু আমাকে বারবার বলে পাঠিয়েছিল যে তুই কিন্তু একটু অল্প করেই ধোবে। বাট সত্যি বলতে ওটা আমার অভ্যেসে নেই। তো যে যতই বলুক আমার দ্বারা হয় না। তো আমি যেমন ধুই সেরকমভাবেই ধুয়েছি। তো এবার নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ। তো এই চিকেনের রেসিপি তো নতুন করে বলার কিছু নেই, কারণ যেমন সিম্পল উপায়ে আমরা বানাই এটা তেমনই বানাচ্ছি। জাস্ট তোমাদের সঙ্গে ইচ্ছে হলো যেটা শেয়ার করি, যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, আর মা বাবা আমি তিনজন মিলে একটা খাবো আনন্দ করে, তো যার জন্য যা শেয়ার করেছে কিছু মেমোরিজের জন্য। আর কিন্তু আমি এখানে অ্যাড করবো কিছুটা গোলমরিচের পাউডার, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমি খুব পছন্দ করি। তো একটু পরিমাণে দিয়ে দিলাম এটা। আর কিন্তু দেবো হচ্ছে সরষের তেল। ব্যাস এই কটা জিনিস দিয়ে ম্যারিনেশন হবে। এটা শেষ হয়ে গেছে, বাবা চিকেন আনার সাথে সাথে সরষের তেলে 1 প্যাকেট এনেছে। তো এটা ভালো করে ম্যারিনেশন করে নেবো। আমি যেহেতু রান্না করতে খুব পছন্দ করি, সেই বাড়িতে যেখানে কিছু স্পেশাল রান্না আমি করি। আর এমনি মা বা ঠাকুমা শরীর অসুস্থ থাকলে তখন তো করি। বাস খুব ভালো করে ম্যারিনেশন ডান। তো এবার এটাকে ঢেকে কিন্তু রেখে দেবো। বাস হয়ে গেছে। এবার আর কিছুই না, ভাত বসানোর জন্য চালটা নিয়ে নেব। তো আমি ভাতটা বসিয়ে আসছি। ও মা, কত ডিবা? হ্যাঁ, 2 ডিবা হলে হয়ে যাবে তো? ঠিক আছে। তো এখন কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো মানে যা কিছু লাগে আর কি কেটে নিচ্ছে। আর এখানে আমার চোখের অবস্থা পেঁয়াজ কাটতে গিয়ে যা হয়েছে তা বলার নেই। আর এখানে অডিওটা নেই, কারণ মা আমি এত গল্প করছিলাম যে ওগুলো অডিও রাখা যাবে না। তো যাই হোক, এখানে কেটে নিচ্ছে। এখন রসুনটাকে ভালোভাবে ছুলে নিচ্ছে। আর এই মাংস রান্না করলে বা যে কোনো রান্নায় রসুন লাগলে কিন্তু রসুন ছাড়ানোটা একটা সব থেকে মানে বড় টাস্ক। মা কতটা সাইজ রাখবো গো মা? ও মা, যেমন মাঝামাঝি কেটে হাফ কেটে। আলুগুলো মিডিলে এমন পোঁচা পড়ে এরকম এরকম হাফ আলুগুলো কারেন্টার জন্য এটা হয়। এখন কিন্তু মশলাটা ভালোভাবে বেটে নিচ্ছি। কারেন্ট থাকলে মিক্সার গ্রাইন্ডারে করে নিতাম, যেহেতু কারেন্টটা নেই তো শিলবাটনাতেই করতে হচ্ছে। বাট শিলবাটনার মানে মশলা কিন্তু টেস্ট বাড়ে, মানে মা যেটা বলে আর কি সবসময়। তো এখানে মশলা বেটে নিই। আর আদা রসুন পেঁয়াজ বাটতে কিন্তু একটা অসুবিধা হয় না, বাট জিরে বাটতে আমার ভীষণ রাগ ওঠে। মানে অনেকবার বাটার পরেও একটু হতে চায় না, সেই জন্যই রাগটা ওঠে। যাই হোক, মিডিলে আমাকে ভাতটাও দেখতে হচ্ছিলো, আলুটাও দেখতে হচ্ছিলো। এই
যে এখানে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছে। তো এবার তো যেটা অ্যাজ ইউজুয়াল গরম তেলে কয়েকটা আমি এখানে লঙ্কা ফোড়ন দেবো, যেটা পেটে পেটে আমার গায়ে পড়ছে, খুব লাগছিল। যাই হোক, এবার দেবো পেঁয়াজ কুচি। যেহেতু মাংসের পরিমাণ কম, আমি বাবা আর মাই খাবো, যার জন্য পেঁয়াজ সমস্ত মশলা অবশ্যই কমে দিতে হবে। তো এখানে ভালো করে এগুলো ভেজে নেবো। প্রথমে রান্না করতে কিন্তু আমার খুব ভালোবাসে, এগুলো আমাকে কেউ জোর করে করাচ্ছে না। মা বারবার বলেছিল আমাকে যে আমি করবো, সেটা আমার ভালো লাগে। এগুলো ভাজা হয়েছে না হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবেন আদা আর একটা শুকনো লঙ্কা রেখেছিলাম, ওটাই। আর রসুনটাও দিয়ে দেবো। আমি কিন্তু রসুন একদম বাটা পছন্দ করি না, কারণ আমার রসুনের ফ্লেভার খুবই ফেভারিট আর কি। সেই জন্য আমি রসুনটা কিন্তু সবসময় একটু ছোটো করে দিই, সেটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বজায় থাকে। তো ভাজা ভাজা হয়ে যাক। আর আমি কিন্তু সত্যি খুব কম তেলে রান্না করতে পছন্দ করি, তাই খুব বলো না যে কী এগুলো মানে কেমন শুকনো শুকনো। তো আমি সত্যি কম তেলে রান্না করতে খুব পছন্দ করি, ভালো লাগে আমার। পুরো টাইম লাগে, বাট হয়ে যায়, আর টেস্ট ভালোই হয়। পরে কিন্তু আমি টমেটোগুলো অ্যাড করে দেবো। কম তেলে রান্না করি, তো কষানোর জন্য কিন্তু আমাকে একটু জল ইউজ করতে হয়। তো একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা কষা হতে থাক। ভাতগুলো দেখে নিচ্ছিলাম হয়েছে কিনা। আর জানো, আগে আমি একদমই ভাত দেখতে পারতাম না, মানে আমি ভাতগুলোকে মানে হাঁড়ি থেকে নিয়ে আর কি একটু চিবিয়ে টেস্ট করতাম যেটা হয়েছে কিনা। সেদিন মা আমাকে শেখালো যে ভাতকে এভাবে হাঁড়ি থেকে নিয়ে এভাবে খেয়ে দেখতে নেই, এটা নাকি ভালো নয়। তো যেন আমি শিখে নিয়েছি। এখন তো রান্না করে করে দেখলেই বুঝে যাই যে ভাতটা কতটুকু হয়েছে। তেল দিয়ে দিলাম একটু হলুদ, আর হলুদ দিলে কিন্তু সবসময় একটু জল দিয়ে নেড়ে নেবো, এতে কিন্তু হলুদটা পড়ে যাওয়ার চান্স থাকে না। তো হলুদ দিয়ে নেড়ে নেবো, ভালোভাবে মিশিয়ে নেবো। একদম অল্প তেলেও কিন্তু মাংসটা ভালোভাবেই মানে মশলাটা কষা হয়ে গেছে, কারণ সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে। তো এবারে একদম একটু পরিমাণে জল অ্যাড করে আর একটু পরিমাণে মশলাটাকে কষে নিয়ে কিন্তু এবারে সাইড থেকে মাংসটা অ্যাড করে দেবেন। মাংসটা অ্যাড করে দেবেন। সেরকম হতেই থাকে আমার সাথে, খুবই সেখানে একটা গোলমাল করে চলে যাবেন। যাই হোক, লাইটটা তুলে নিয়েছে, এবার মাংসটা কষে নেবেন। তার সাথে ভালো করে মাখিয়ে নেবেন আর কি মশলার সাথে। আসলে কী বলো তো, আর কি কারেন্ট নেই, চার্জার লাইটের মধ্যে আমি রান্না করছি, আর একটা মোমবাতি জ্বলে, তার মধ্যে ভিডিও বানাতে ইচ্ছা হলো, তো এটা বানাচ্ছি। তো তাই একটু আর কি এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি, পরে দিয়েছি। এটা হতে থাক। সেটা খুললাম। ইন বিটুইন আমি কিন্তু ভাতের ফ্যানটাকেও মানে গরমের জন্য দিয়ে দিয়েছি। তো মাংসটা মিডিলে মিডিলে একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দিই। আলুটাও আমি অ্যাড করে দিলাম। আবার এটা বেড়ে গেছে, যাই হোক। মা কষা খাবো তো? ঠিক আছে। না না, হয়ে যাবে। 3 জনে খাবো, এটা নাকি কম? অনেক আছে। তুমি দেখো নি পরিমাণটা? আমি না এটা ম্যারিনেটের সময়তেই অ্যাকচুয়ালি দেবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম। তো এখন একটু দিয়ে দিলাম। একটু লেবুর ফ্লেভার থাকলে মাংসের টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে আমার মনে হয়। তারপর ঢেকে দেবো। থেকে কিন্তু জল বেরোনো স্টার্ট হয়ে গেছে, তো জলটা মরে গেলেই তো কষা হয়ে যাবে।
এদিকে দেখো আজ কিন্তু এই মোমবাতির হেল্পেই রান্নাটা হচ্ছে, আর একটা লাইট ছিল আর কি, এবার সেটারও চার্জ প্রায় শেষের দিকে হয়ে এসেছিল। কষা তুলে নিচ্ছি 3 পিস আর কি। মা চলো খাবো, আসো। এই দেখো কষা। ও মা এই দেখো কষা মাংস। ও আচ্ছা ঠিক আছে, চলো খাই। মা আজকে আমাদের দেখো ক্যান্ডেল লাইট ডিনার হবে, এই যে ক্যান্ডেল আর মাংস। চলো আসো আসো আসো, একটু খাও, ফুমারো গরম। নুন জানিনি আমি, নুন তো এখনো দেইনি। দারুণ, থ্যাংক ইউ। চলো 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 চলো। মাংসের মধ্যে জলটা একেবারে মরে গেছে, তো এবার দিয়ে দেবো। আমি গরম জল বসিয়েই রেখেছিলাম, দিয়ে দেবো। তো আমি সারা সেটা খুঁজে পাচ্ছিলাম না, এই যে পেয়ে গেছি। গরম জল নেমে আছে, এবার এটা দিয়ে দেবো। একটু পরিমাণ দেখে দেবো, বেশি ঝোলঝোল করবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি একেবারে একটু বেশি দিয়ে ফেলেছি। দেখা যাক, ঠিকই আছে। তো এর বেশি রস রাখবো না, এটাই ঠিক আছে। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, তো এটা ফুটতে থাক। আমি নিজেই মালুবার কাছে গিয়ে কষা খাই। এই যে একটু রসটা একটু কমে গেলে নামিয়ে নেবো। ওর থেকে গরম মশলার গুঁড়ো, যেটা বাড়িতেই মা করে রেখেছিল আর কি। বাড়ির গরম মশলাটাই আমার বেশি টেস্টি লাগে। ও মা, মা, ও মা, হয়েছে। কিন্তু কারেন্ট আমাদের খুব সাথ দিয়েছে, মানে আমাকে, মাকে আর বাবাকে ক্যান্ডেল লাইট ডিনার করতে দেয়নি। তো ফাইনালি কিন্তু কারেন্ট চলে এসেছে ঠিক খাওয়ার সময়, মানে রান্নাটা শেষ হলো আর কারেন্টটাও কিন্তু চলে এলো। তো খুব হ্যাপি আমরা। তো এবার ভালো করে আরামসে ডিনারটা কিন্তু সেরে নেব। মা এখন খাবার বাড়ছে আর কি, যেহেতু আমি রান্না করেছি। তো মা বললো তুই বস, আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। তো আমি এখন ওয়েট করছি মাংস খাওয়ার জন্য। মা এত আরামসে আমাদেরকে খেতে দিবেনি, একটু আর কি হাসার আলো হয়ে আসছিল। বাবা কেমন হচ্ছে? খুব সুন্দর, সত্যি? ঠিক আছে। মা কেমন? আচ্ছা, তাহলে এবার আমি খেয়ে দেখি। তোর বাবার রস না। ঠিক আছে। আমার সত্যি তো আজকে মাংসটা হেভি হয়েছে তো। আজকে এই লাইটটাই কিন্তু আমাদের সাহারা মা। জল খেয়ে নিচ্ছি, খাওয়ার কিছুক্ষণ পরে এবার কিন্তু লক্ষ্মী মেনু মতো শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা কিন্তু ভালো লাগলে জানিও। আমার ঘুম পেয়েছে তোমার? ও মা, মা ঘুমিয়ে গেছো? ও মা আজকে একটা গল্প বলবো মুখে।